এবার ঈদ আসছে, শহর জুড়ে আলো, দোকানে দোকানে ভিড়, রাস্তায় রঙিন ব্যানার। সবাই ব্যস্ত একটাই কাজে, বাসায় ফেরার প্রস্তুতি। কিন্তু এই শহরের এক কোণে একা বসে আছে সবুজ দানব হাল্ক। সে আর ৫ জনের মতো না। শরীরে অদ্ভুত শক্তি, চেহারায় ভয়ঙ্কর ভাব, কিন্তু ভেতরে সে একেবারেই সাধারণ একটা মন নিয়ে মানুষ। ঈদ এলেই তার মন ছোটবেলার স্মৃতিতে ভরে যায়। ছোটবেলায় ঈদের আগের রাতটা ছিল তার সবচেয়ে প্রিয়। মা বলত, কাল সকালে দেরি করে ঘুমাবি না গি। আর হাল্ক লাফিয়ে লাফিয়ে উঠত, নতুন জামা, আতর, সেমাই, বাবার হাত ধরে নামাজে যাওয়া। কিন্তু সময় বদলায়। মানুষ বড় হয়। আর দায়িত্ব আরও বড় হয়। এখন হাল্ক থাকে অনেক দূরে। এই শহরে সে কাজ করে শুধু নিজের জন্য না, পুরো পরিবারের জন্য। এবার ঈদের ঠিক আগের দিন সে ছুটির জন্য আবেদন করেছিল। মনে মনে হিসাব কষছিল, বাসের টিকিট, বাড়ির পথে চেনা রাস্তা, মায়ের হাসি। কিন্তু অফিসে ঢুকেই সব ভেঙে গেল। বস বলল, হাল্ক, পরিস্থিতি খারাপ। ঈদের সময় বড় কাজ পড়েছে। এবার বাসায় যাওয়া যাবে না। এই কথাটা যেন বুকে পাথর হয়ে বসে গেল। হাল্ক রাগ করলে পুরো শহর কাঁপে, এ কথা সবাই জানে। কিন্তু আজ সে কিছুই করল না। শুধু মাথা নিচু করে বেরিয়ে এল। রাতে ঘরে ফিরে সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। মোবাইল হাতে নিল, বাসা থেকে কল আসবে জানত। ঠিক তখনই ফোন বাজল। মা বলল, বাবা, তুই আসছিস তো? হাল্ক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আসতে বলল, না মা, এবার পারব না গি। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর মা বলল, ঠিক আছে বাবা, আল্লাহ তো সব দেখেন। তুই ভালো থাকলেই আমাদের ঈদ। এই কথার পর হাল্ক আর কথা বলতে পারল না। সে কল কেটে দিল, যাতে কেউ তার ভেজা চোখ দেখতে না পায়। ঈদের আগের রাত। চারপাশে বাজি, হাসি, আনন্দ। আর হাল্ক জানালার পাশে দাঁড়িয়ে দূরের আকাশ দেখে। সে ভাবে, সবাই এখন বাড়ির পথে, আর সে একাই রয়ে গেল। ঈদের সকাল আসে। ভোরে ঘুম ভাঙে তার একা একা। না আছে মায়ের ডাক, না আছে ছোট ভাইয়ের চেঁচামেচি। তবুও সে উঠে অজু করে নামাজ পড়ে। নামাজ শেষে সে মোনাজাতে একটাই দোয়া করে, হে আল্লাহ, আমার পরিবারকে ভালো রাখো গু। কাজে যেতে যেতে রাস্তায় সে দেখে, বাচ্চারা নতুন জামা পরে দৌড়াচ্ছে, বৃদ্ধ বাবামা ছেলেদের হাত ধরে হাঁটছে। হাল্কের বুকটা মোচড় দিয়ে ওঠে। কাজের জায়গায় আজ সবাই একটু চুপচাপ। হাল্ক হঠাৎ একটা সিদ্ধান্ত নেয়। সে নিজের টাকায় সেমাই, মিষ্টি কিনে আনে। সহকর্মীদের বলে, আজ ঈদ, সবাই একসাথে খাবু। সবাই অবাক। ভয়ঙ্কর হাল্ক আজ হাসছে। তারা একসাথে খায়, গল্প করে। কেউ বলে, ভাই, আজ আমারও বাসায় যেতে পারিনি গিয়ে। হাল্ক বুঝতে পারে সে একা না। দিনের শেষে সে আবার মাকে ফোন দেয়। ভিডিও কলে দেখে বাড়িতে সবাই একসাথে বসে আছে। মা বলে, দেখ বাবা, তোর জন্যও সেমাই তুলে রেখেছি গু। হাল্ক হেসে বলে, আমি দূরে থাকলেও মনটা তো আপনাদের কাছেই গি। সেই রাতে হাল্ক বুঝে যায়, ঈদ শুধু বাড়ি ফেরা না, ঈদ মানে দায়িত্বের মাঝেও ভালোবাসা বাঁচিয়ে রাখা। এবার সে বাসায় যেতে পারেনি। কিন্তু তার ত্যাগই তার পরিবারের ঈদকে সুন্দর করেছে।